বুঝতে পারিনি, কারণ হচ্ছে এখানে নেটওয়ার্ক প্রবলেম করছে আর এখানকার ভিউটা অসাধারণ। সো আমরা ছিলাম ওই ওপরে, নেমে চলে এসেছি এখানে। আর এখানে আমি 3টে শেরকে নিয়ে যে বসেছিলাম, 3টে শের। সো গুড মর্নিং ফ্রম নেচার টাচ হোমস্টে আর কালিম্পং। সো আমরা এখন এই যে ব্রেকফাস্ট করছি, বাজে এখন 8:10। আর এই যে দুই দাদা এদিকেও ব্রেকফাস্ট করতে বসে গেছে। সৌরভ দা ওখানে প্যাকিং করছে আর আমার গাড়িতে কোল্ড স্টার্ট দেওয়া হয়ে গেছে, ওদের গাড়ি দুটোতে কোল্ড স্টার্ট হচ্ছে। এই যে সকাল সকাল ম্যাগি খেয়ে কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, পাহাড়ের ম্যাগি বলে কথা। সো চলো একদম দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। আজকেও আমাদের কপালটা একদমই খারাপ যে আজকেও ওয়েদারটা প্রচণ্ড বাজে আছে। আজকেও কাঞ্চনজঙ্ঘা এখান থেকে দেখা গেল না। সো চলো ব্রেকফাস্টটা করি, দেন আস্তে আস্তে এগোই। আমাদের আজকে গন্তব্য হচ্ছে শিটং। সো আমরা অহলধারা হয়েই যাব। আমরা ছিলাম এই হোমস্টেতে, আমরা ছিলাম ওপরে, সেকেন্ড ফ্লোর থেকে পুরো পাহাড়ের রেঞ্জ দেখা যায় আর ফার্স্ট ফ্লোর থেকেও পুরো কিছু দেখা যায়। কিন্তু গ্রাউন্ড ফ্লোর থেকে তোমাদেরকে বেরিয়ে আসতে হবে সামনের দিকে। আর এই সামনের দিকে এই যে রাস্তা আছে, রাস্তা বা এই উঁচু জায়গাটা আছে, ওখানে গিয়ে তোমরা বসে ওখান থেকে পুরো পাহাড়ের ফিলটা নিতে পারবে। এতে উঠে গেছি আর এখান থেকে আমরা পুরো ভিউ পয়েন্ট যেগুলো আছে দেখতে দেখতে যাব। আন্টিজি আসছি, ভালো থাকবেন। আন্টিজি আঙ্কেল একদম অমায়িক মানুষ, খুব ভালো ব্যবহার। অবশ্যই তোমরা আসবে এই হোমস্টেতে, মানে নিজের বাড়ির মতন একদম ফিল পাবে এখানে। হোমস্টে থেকে এই যে বেরোলাম আর এই যে রাস্তা দেখো সরু। সো আগের দিনে রাস্তাগুলো দিয়ে আমরা রাতে এসেছিলাম আর আজকে চললাম সকালবেলায়, বাজছে 8:58। আর আমরা হোমস্টে থেকে বেরিয়ে কালিম্পংয়ের উদ্দেশ্যে বেরিয়েছি। আর সামনে যা যা ভিউ পয়েন্ট পাবো তোমাদের সঙ্গে শেয়ার করব, রাস্তার ভিউ কিছু দেবো। সো আগে থেকে বলে রাখি, আমার গোপ্রো ব্যাটারিটা আমার সঙ্গে ধোঁকা করে দিয়েছে, মানে ফুল চার্জ আছে তবুও পাওয়ার অফ হয়ে যাচ্ছে, লো ব্যাটারি দেখিয়ে। জানি না কেন এই প্রবলেমটা হচ্ছে, আই থিঙ্ক ঠান্ডার জন্যই হচ্ছে হয়তো। সো এগুলো সব এক একটা করে হোমস্টের মতো তৈরি হচ্ছে। আমাদেরকে অনেকটা উঁচুতে উঠতে হবে, অনেকটা উঁচুতে। সো বন্ধু, জানি না কেন গোপ্রোটা আমার সঙ্গে এরকম ব্যবহার করছে আজকে। গোপ্রোর ব্যাটারিটা দেখলাম 3টে ব্যাটারি, তার মধ্যে একটা ব্যাটারি অলরেডি প্রবলেম করছে, খুলে রেখে সেকেন্ড ব্যাটারিটা ঢোকালাম। সো দেখা যাক কি প্রবলেম হচ্ছে না হচ্ছে, নাহলে গিয়ে আবার দেখাতে হবে গোপ্রোটা। মনে হচ্ছে, আই থিঙ্ক আমার যতদূর মনে হচ্ছে ঠান্ডার জন্য প্রবলেম করছে ব্যাটারিটা। এরকম যদি হয় তাহলে আমি তো ব্লগিং শ্যুটই করতে পারবো না একটা। ফুল চার্জ, সব 99% চার্জ আছে, তারপরেও লো ব্যাটারি দেখাচ্ছে। কিভাবে দেখাই ভাই? সো আমরা উপর থেকে নেমে এইদিকে এলাম, ওইদিকে সোজাও যাওয়া যায়। আগের দিন সোজা আসছে, এটা ওয়ান ওয়ে রোড করা আছে বলে ওইদিকে গাড়ি যেতে পারবে না, শুধু গাড়ি দিকে আসবে। সো আমাদেরকে এই দিক দিয়ে নিয়ে একদম তিস্তা বাজার যাবো। মানে এখন যে রাস্তাটাতে আমরা যাচ্ছি, যে রাস্তাটার উপর দিয়ে, সেটা হচ্ছে কালিম্পং বাইপাস। আর কালিম্পংয়ের ভেতরে যেটা বুঝলাম আমরা, যে ওয়ান ওয়ে করা আছে, জ্যামের জন্য ওয়ান ওয়ে করা আছে। এখানে করা আছে আই লাভ কালিম্পং, এই যে সামনে লেখা আছে আই লাভ কালিম্পং। সো এটা একটা ফটো তোলার জায়গা, বাট দাঁড়াবো না আমি। এই যে একটু তেল একটু খাই দিই, সকাল সকাল ব্রেকফাস্টটা হয়ে যাক। এই যে 500 টাকার তেল ভরলাম, এখন আবার ফুল ট্যাঙ্ক দেখিয়ে দিল। যাই হোক, চলো সামনের দিকে এগোই। সামনে হচ্ছে তিস্তা বাজার, এখান থেকে কিছু কিলোমিটার। আর তিস্তা আর 3 কিলোমিটার। আর আবার ডান সাইড হচ্ছে কালিম্পং ডানজং ফরেস্ট। এইটা হচ্ছে ডানজং ফরেস্ট কালিম্পংয়ের, আমার ডান সাইডে এটা। আগেই আমি একটা বোর্ড দেখলাম, সো ওখান থেকেই দেখে তোমাদেরকে বলছি। দেখো এটা দেখো, পুরো পাহাড়টাকে দুই সাইডে কেটে মাঝখান দিয়ে রাস্তা, পুরো বোঝা যাচ্ছে এইখানটায়। মানে মাথায় যদি একটু পাহাড় থাকতো, সেটা একটা টানেল টাইপের হয়ে যেত। সো এইসবই তো দেখতে আসা, এইসবই তো মানে ফিল নেওয়া। কি বলবো, ভাষাতে এখানে প্রকাশ করা যাবে না। টোটাল জায়গাটাতে গাছে ঘিরে রেখেছে রাস্তাটাতে। এই হচ্ছে ব্যাপার। আর
রাস্তা একদম ঝাঁ চকচকে রাস্তা আছে, ওই জন্য মোটামুটি আমরা বেশ যাচ্ছি, একটা রিধিম ধরে যাচ্ছি। সামনে ডান দিকে তিস্তার পাশ দিয়ে যাচ্ছি, আমার ডান সাইডে হচ্ছে তিস্তা, পুরো ডান দিকে হচ্ছে তিস্তা। আমরা ওই ব্রিজটা ক্রস করে ওই পারে যাবো। এখান থেকে সেবক হচ্ছে 29 কিলোমিটার, আর ডান সাইডে তিস্তা। ভাই দেখেও মনে ভালো লাগছে যে তিস্তার দর্শন পেলে। কোথায় ছিলাম আমরা? উপরে, যেখান থেকে তিস্তাকে মনে হচ্ছিল একটা সরু সুতোর মতন, এখন সেটা দেখে মনে হচ্ছে মোটা ধাগার মতন। তো আমরা এই ব্রিজটা ক্রস করব, সো ওই পারে পড়ে যাবে তিস্তা বাজার। এই যে তিস্তা ব্রিজ ক্রস করছি, আর এটা নতুন ব্রিজ তৈরি হচ্ছে, যেটা হচ্ছে ট্রেনের। সামনে আছে টানেল, এটা থেকে এটা হচ্ছে রেলের ব্রিজ, মানে তিস্তার ওপর দিয়ে রেলের ব্রিজ তৈরি হচ্ছে, যেটা ওইখানে সৌরভদা দাঁড়িয়েছে দেখছি। এখানটাতে ঢুকলাম, এখানে কত রকমের ফল বিক্রি হচ্ছে ভাই, প্রচুর ফল বিক্রি হচ্ছে এখানে। সো এখানে আর্মির গাড়ি যাচ্ছে ভাই, আর্মির গাড়ি, এখানটাতে আর্মির গাড়ি যাচ্ছে। সেখানে কত রকমের ফল বিক্রি হচ্ছে দেখো। এ क्या चीज है? অ্যাভোকাডো। ও অ্যাভোকাডো দেখো, সাইজ দেখো অ্যাভোকাডোর, ছোট বড় অ্যাভোকাডো। ওখানে ওই যে লাল লাল লঙ্কা দেখছে, এগুলো মোমোর যে চাটনি করে সেটা। এখানকার হচ্ছে সব থেকে বেশি ফেমাস হচ্ছে কমলা লেবু। সব রকমই পাওয়া যাচ্ছে এখানে, ডাল টাল অনেক কিছু দেখছি এখানে। তো তোমার ওই মটর টাইপের কি ফিন্সের সেই বীজ, ওইগুলো সবই বিক্রি হচ্ছে। পালং শাক, এখানকার লোকাল সস সবই বিক্রি হচ্ছে। পার হয়ে যাওয়ার ডান, আমরা ব্রিজ দিয়ে পার হয়ে আমরা বাঁ হাতে পেয়ে গেছি আবার আমাদের তিস্তাকে। সো তিস্তার সামনে জলটা দেখো, সূর্যের আলো পড়ে পুরো একদম ঝকমক করে উঠেছে। সো এখান থেকে আমরা প্রথমে যাব অহলধারা ভিউ পয়েন্ট। সো সেখান থেকে আমাদের হোমস্টে মোটামুটি ওই 8-10 কিলোমিটার মতন। দেখো তিস্তা, দেখো তিস্তার এখন চর পড়ে গেছে মাঝে মাঝে। আর এই তিস্তারই রূপ দেখা যায় বর্ষাকালে, পুরো ভয়ঙ্কর রূপ। সো সামনের রাস্তাটা শুধু দেখো, এই যে জ্যাম লেগে গেছে, সামনের রাস্তাটা প্রচণ্ড ন্যারো। ওখান থেকে একটা লরি পার করলে পরে আর পাশে জায়গা নেই। সো এইগুলো সবই বন্যার সময় হয়েছিল, এই যে ঘটনাগুলো ঘটেছিল বন্যার সময়, পুরো একদম এই রাস্তার পাশ সব ছাড়িয়ে দিয়েছে। এই যে রাস্তাটা দেখো কত ন্যারো এই জায়গাটা। এখান থেকে যদি একটা বড় গাড়ি পার করে, সো একটা লাইনে গাড়িকে দাঁড়িয়ে যেতে হবে, একসঙ্গে দুটো গাড়ি পাশাপাশি পাস করা যাবে না। ওই যে ওই দূরে ওই জায়গাটা দেখছো, ওই জায়গাটাতে টেন্ট করে রাতে থাকতে হবে। ও ভাই মায়াবী লাগবে একটা। সো আমরা এখন এই যে আবার উপরে রাস্তা নিয়ে নিয়েছি, আর সামনে 360টাকে লাগিয়েছি। 360টাকে এখান থেকে খুলে দিতে হবে, নাহলে সামনের ভিউটা তোমাদের প্রবলেম হবে। আমরা এখন উপরের দিকে যাচ্ছি অহলধারা ভিউ পয়েন্টের দিকে। 6th মাইল, এখান থেকে হচ্ছে তোমার 23 কিলোমিটার। भैया अहलधारा 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 व्यू पॉइंट, अहलधारा ऊपर इस रास्ते से ही, नीचे से वो सिटोंग भी जाना है, उस साइड से अहलधारा से सिटोंग भी जाना है। हाँ 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 वो पहले अहलधारा पड़ेगा ना? हाँ ओके। और वो जो क्या क्या कौन सा बाजार बोला? मिरिक? नहीं मिरिक नहीं है, कौन सा? लंबू बाजार। हाँ हाँ नीचे से, माने इतना ऊपर आ गया नीचे जाना पड़ेगा।
नहीं नहीं इस तरफ से आया। हाँ 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 आगे ब्रिज डाला मिलेगा, अच्छा ब्रिज डाला से ऊपर जाना पड़ेगा। ओके ठीक है, थैंक यू। ये रास्ता नहीं है। रास्ता नहीं है, ये पकड़ा जाता है। ওকে ওকে থ্যাংক ইউ। সো আমাদের একটু ভুল হয়ে গেছিলো, আমরা উপরের রাস্তাটা উঠে গেছিলাম, তোমাদেরকে দেখালাম যেটা যে আমরা অহলদার রাস্তা উঠে গেছি, ওটা নয়। এই আমাদের এই চওড়া রাস্তা দিয়ে তিস্তার পাশ দিয়ে যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তা দিয়ে যেতে হবে, এখান থেকে 19 কিলোমিটার মতন। এখান থেকে হচ্ছে 19 কিলোমিটার মতন। আমরা উপরের রাস্তায় উঠে গেছিলাম, ওই রাস্তাটা অন্য কোথাও যাচ্ছে আই থিঙ্ক। আমরা জানি না সেই রাস্তাটা কোথায়। এখানে যারা আছে মোড়ের মাথায় এইখানটাতে যেখান থেকে রাস্তাটা ভাগ হয়ে যাচ্ছে, এখানে দুটো রাস্তা থেকে আমি জিজ্ঞেস করলাম, আমি ম্যাপ ফলো করিনি। সো ওরা তো ম্যাপ ফলো করছে, সো ওরা তো একটু পিছিয়ে পড়েছিল। আমি ভাবলাম মতো এই রাস্তাটা উপরে উঠে যাবে বা নিচে নেমে যাবে, সেটার জন্য আমি জিজ্ঞেস করলাম। সো আমাকে উপরে তুলে দিল। উপরের রাস্তাটা নয়, নিচের রাস্তাটা। এই যে চওড়া রাস্তা দেখছে, এই চওড়া রাস্তায় যেতে হবে, পাশে তিস্তার পাশ দিয়ে এই রাস্তাটা যাচ্ছে। আর আমরা যেখানে দাঁড়িয়েছি ওখান থেকে 19 কিলোমিটার হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট। এই তো রামবি চলে এসেছি, রামবি বাজার। এটা হচ্ছে রামবি বাজার, আর এখান থেকে সেবাগ হচ্ছে 17 কিলোমিটার। এই যে সিটং, এই যে এটা হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট। আমরা এই রাস্তায় উঠে যাচ্ছি, আর এটা সোজা সেবাগের দিকে নেমে যাচ্ছে। পরপর তো গাড়ি চলেই আসছে। এই যে এই রাস্তাটা উঠে যাচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট। ভাই রাস্তাটা দেখো শুধু, ও ভাই কি স্ট্রিপ রাস্তা, ও ফো, তাতে আবার অফরোড আছে এর মধ্যে, মারাত্মক মারাত্মক। ও রুদ্রা, ওট রুদ্রা, রুদ্রার কাছে এটা কোনো ব্যাপার না। ভাই সাহাব ফুল স্ট্রিপ একদম, তার মধ্যে অফরোড। আর দুই দিকে একদম জঙ্গল, লম্বা লম্বা গাছ। লেগে গেছে এখানে জ্যাম, সো লেগে গেছে এখানে জ্যাম। এই যে এদিকে ডাম্পারটা আর এদিকে একটা সুইফট ডিজায়ার মাঝে ফেসে গেছে। সো এই যে একটু জায়গা করে দিলে আমরা উঠে যাচ্ছি।
এই রাস্তায় ভুলেও ক্লাচ করা যাবে না, ক্লাচ করলেই শেষ। এই রাস্তায় ক্লাচ ফুল ছেড়ে দাও, থটাল ওপর টাপ, মানে থটাল ছেড়ে টানো। আর স্কুটিতে রাস্তায় চচ্চর করে উঠে যাচ্ছে, স্কুটির কোনো কি আর ওটাই কিছুই নেই, অটোমেটিক। কতটা উঁচুতে উঠছি দেখো, একদম পুরো একটা করে প্যাচ ঘুরছি উঠে যাচ্ছে, একটা করে প্যাচ ঘুরছি উঠে যাচ্ছে। মানে খুব কম সময়ের মধ্যে আমরা অল্টিটিউড গেইন করছি, খুব কম সময়ের মধ্যে। ও আমাকে এরকম করে কেন যেতে হচ্ছে জানো? এই যে সামনে উইন্ডশিল্ড আছে এত বড় সামনেটা, তো আমি সামনের চাকাটাকে ঠিক মানে লক্ষ্য করতে পারছি না। সো এই জন্য মাথাটা এদিকে ওদিকে করে বার করতে হচ্ছে আমাকে। যখন ডান দিক চেপে যাচ্ছে যখন বাঁ দিকে, যখন বাঁ দিক চেপে যাচ্ছে যখন ডান দিকে। ঘড়ির কাঁটায় বাজছে এখন 12:03, আর আমরা কালিম্পং থেকে উঠে এসে যে জায়গায় দাঁড়িয়ে আছি এখান থেকে শিটংয়ের দূরত্ব হচ্ছে মোটামুটি 19 থেকে 20 কিলোমিটার। অ্যাকুরেট আমি ঠিক বুঝতে পারিনি, কারণ হচ্ছে এখানে নেটওয়ার্ক প্রবলেম করছে। আর এখানকার ভিউটা অসাধারণ। আমরা এখন আছি হচ্ছে গিয়ে 2375 ফিট ওপরে, এরপরে আরও গেন করব, সেটা হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট, যেটা সেটা হচ্ছে 8500 ফিট। আমরা মোটামুটি এখনও 6200 সামথিং গেন করবো। আর রাস্তাটা বুঝতেই পারছো কতটা উঁচুতে উঠে গেছে। এদিকে দেখো রাস্তাটা এখানে দেখা যাচ্ছে না, মানে কোথায় নেমে গেছে বুঝতেই পারছো। আমরা খুব তাড়াতাড়ি মানে সেকেন্ডে অল্টিটিউড গেন করছি, মানে এতটা উঁচু রাস্তা। আর এখানে যে দাদারা বসে আছে, সৌরভদা ওখানে একটা স্টোরি এডিট করছে। আমার গাড়িতে চেপে তোমার কেমন লাগছে বলো? এটা আমার পিলিয়ান। দাদা খুব ভালো লাগছে, তার থেকেও ভালো হলো যে চালাচ্ছে সে আরও ভালো। সবাইকে অনুরোধ করব ভিডিওগুলো দেখার জন্য। এত কষ্ট করে এত রিক্সের রাস্তায় আমরা এসেছি তোমাদের জন্য, অবশ্যই চেষ্টা করো ভিডিওগুলো দেখার জন্য, তাতে আমাদের এই ভিডিও করাটা সার্থক হবে একদম। সো এই যে দাদা বললো কষ্ট করে সার্থকভাবে কষ্ট করছি বলে, আর ভিডিওটা বানাচ্ছি কাদের জন্য? অবশ্যই তোমাদের জন্য বানাচ্ছি। তো এই যে অভিজিৎ দা এখন স্লো রাইড করছে এখানে নিজের বাইকে পালসার 150-তে। আর অভিজিৎদার গাড়ির বয়সটা মোটামুটি 8 সাড়ে 8, তাই তো? 8 সাড়ে 8 বছর। কিন্তু অভিজিৎদার কোনো জায়গায় আমি দেখলাম না যে প্রবলেম ফেস করছি, বা কোনো জায়গায় হয়তো দাঁড়িয়ে গেল, নেমে যাচ্ছে যে আমি পারবো না, এই জিনিসটা কিন্তু এই মানুষটার মনের মধ্যে নেই। তো আমাদের সঙ্গে রাইড করে তোমার কেমন লাগছে? একদম সুপার। তো কি আর বলবো, বলার মানে মাথায় আসছে না আমার কি বলতে হবে, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। সো আমাকে ফলো করে করে বা সৌরভদা লিড করছে, এখন আমি টেল করছি, অভিজিৎদাকে আমি দেখছি কন্টিনিউয়াস। সো ফলো করে করে ঠিকঠাকভাবে এগোচ্ছে, মানে কোনো জায়গায় বলতে হচ্ছে না যে এখানে গিয়ারটা চেঞ্জ করো। একটাই কথা বলবো, বলো। যে নতুন যে আসবে সে তোমার সাথে থাকলে সে মনে করবে না যে আমি নতুন ড্রাইভার, ও ঠিক শিখে যাবে। এ সত্যি কথা বলতে কি, 2-4টে রাইড করতে করতে ফুল এক্সপিরিয়েন্স আমার মধ্যে নেই। আমি তোমাদের কাছে সবসময় জন্য এটাই বলবো, আমি হয়তো একদম নিচু থেকে ওপরে ওঠার চেষ্টা করছি, অবশ্য তোমাদের সাপোর্ট ছাড়া আমি সেই জায়গায় পৌঁছাতে পারবো না। অবশ্যই আমাকে যেখানে আমার যে ভিতটা সেই জায়গাটা মনে রাখতে হবে। আমি যদি একটা 3তলা বাড়ি করি, 3তলায় উঠে আমি বড়লোক বললে হবে না। আমি যেখানে ভিত খুঁড়ে বাড়িটা তৈরি করেছি সেখান থেকে আমাকে মনে রাখতে হবে। সো এটা দেখো একবার, ও কোথায় উঠেছে রাস্তাটা, কোথায় উঠেছে। আর এখান থেকে ভিউটা দেখো জাস্ট, ও ফো। ঢুকে যাবো অহলধারা। সো আমরা এখন অহলধারা ভিউ পয়েন্টের এদিকে উঠলাম। এখানে গাড়ি পার্কিং করছে, মানে 4 হুইলার, আমাদের 2 হুইলার। আমরা উপরে উঠে যাব। আর নিচে এই সৌরভদা টিকিটে কেটেছে, টিকিটটা আমি এখন হাতে পাইনি, তোমাদেরকে টিকিটের একটা ছবি দেখিয়ে দিচ্ছে, আর ক টাকা নিয়েছে টিকিটটা পার হেড সেটাও বলে দেওয়া হবে। অল্টিটিউডে দাঁড়িয়েছি, এই অল্টিটিউডটা হচ্ছে 4612 ফুট। আর এই যে পেয়ে গেছি, পিছনে চলে এসেছে
এরা ওইখানে ফটো তুলতে গেছে, দিয়ে আমাকে হচ্ছে ব্লগে গিয়ে আমাকে নেবেন, অবশ্যই নেবো। ওখানে সজলদা আর সৌরভদা ওখানে রিলস বানাচ্ছে, আর এখানে আমি 3টে শেরকে নিয়ে যে বসেছিলাম, 3টে শের। সো আমরা এখন 4612 ফিট ওপরে আছি। এখান থেকে আরেকটু অল্টিটিউড বাড়বে আমরা যেখানে থাকবো। আই থিঙ্ক, আমার ঠিক জানা নেই কোন জায়গাটা, আমাকে ঠিক এখনো বলেনি যে হোমস্টেটার মানে জায়গাটার নাম কি আছে। সো যখন যাবো সেখানকার অল্টিটিউডটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। আর পুরো 360 ভিউ হচ্ছে এটা। সো আমরা ছিলাম ওই ওপরে, নেবে চলে এসেছি এখানে। আর এই যে পিছনের ভিউটা কাছ থেকে কিছুটা এরকম লাগছে। পুরো ফগি ওয়েদারটা এখনো কাটেনি, আর আমাদের কাঞ্চনজঙ্ঘা দেখা হলো না, খুব বড় একটা আফসোস হচ্ছে। সো চলো এবার এগোনো যাক, অনেকক্ষণ টাইম এখানে স্পেন্ড করেছি। সো এখন এতটা ট্রেক করে আমাকে উঠতে হবে। ভাই রাস্তার অবস্থা একবারে যাচ্ছে তাই, শুধু পাথর আর পাথর, কোনো রকম টারম্যাক রোড নেই এদিকে। আর ধুলোতে তো পুরো শেষ, মানে যদি কালো কালারের মানে ব্ল্যাক কালার গাড়ি হয় তো সেটা হোয়াইট কালার হয়ে যাবে, এরকম ব্যাপার। আর এর গায়ে গায়ে চায়ের গাছ, চা বাগান এগুলো সব। আর দার্জিলিংয়ের চা এরকম টাইপেরই হয়, মানে চায়ের ক্ষেত এরকমই হয়, সমতল তো সেরকম নেই। সো চায়ের গাছটা মানে চায়ের বাগান পাহাড়ের ঢালেই হয়। এখনো 7-8 কিলোমিটার মতন দেখাচ্ছি, গোপ্রোতে দেখা যাচ্ছে কিনা। পুরো সামনের রাস্তাটা এইভাবে ওপরে উঠে গেছে, পুরো একদম উঠে গেছে ওপরে। সেখানে সৌরভদা হয়তো জিজ্ঞেস করে নিচ্ছে। বাপরে কি রাস্তা ভাই, এর মাঝে আবার লোহার পাইপ, মানে গাড়ির চাকা স্কিড করার জন্য একদম ঠিকঠাক। ও টোটে গেছে। শেষ বেশ মনে হচ্ছে একটু টারম্যাক রোড পেলাম এখান থেকে। ও ভাই ভাই, এই যে পাথর এখানে পড়ে আছে, এখান থেকে মনে হচ্ছে কাজ হচ্ছে। বললাম আর পাথরের রাস্তা খারাপ আরম্ভ হয়ে গেল। ভাই মানুষকে ভালো বলতে নেই, যেমন রাস্তাকেও ভালো বলতে নেই। জাস্ট বললাম যে টারম্যাক রোড পেলাম, আর তখনই ব্যাস খারাপ। এই যে রাস্তা পুরো ভেঙে গেছে এখানে। বড় গাড়ির জন্য একটু বড় বড় করে টানটা নিয়ে কাজ করতে হচ্ছে, নাহলে কাছে অসুবিধা হবে। মানে আমাকে আমার লেফট সাইড ধরে টান নিতেই হবে। ছোট নিলে পরে হয়তো ঘুরে যাবো টুক করে, কিন্তু যদি গাড়িটা কাত হয়ে যায় আমি সামলাতেই পারবো না। সো তার জন্য একটু বড় বড় টান নিতে হচ্ছে। যেমন এইখানটাতে ছোট টান নিতে হবে, কারণ হচ্ছে এটাই আমার সাইড, এখান থেকে আমি তুলে দেবো গাড়ি। ঘড়ির কাঁটায় বাজছে 4:30, আর আমরা পৌঁছে গেছি হোমস্টেতে, অ্যালপাইন হোমস্টেতে। সো লাঞ্চ করতে বসে গেছি, এই যে 4 জনাই লাঞ্চ করতে বসে গেছি। ওখানে অভিজিৎ দা, সজল দা, আর এই যে এখানে সৌরভ দা। সো আজকে লাঞ্চে আছে হচ্ছে গিয়ে আন্ডা কারি, আলু চোখা মানে আলু সিদ্ধ, আর কোয়াশের একটা সবজি, তার সঙ্গে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ভাত আর ডাল, পাঁপড় ভাজা। সো বেশি লেট না করে খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে, পেটের মধ্যে পুরো আগুন ধরেছে, আর সঙ্গে ইঁদুর ছুঁচো জাহাজ সব লাফালাফি করতে শুরু করে দিয়েছে। সো বেশি লেট না করে খাবারটা খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে। পরে কথা বলছি তোমার সঙ্গে।
সো আমরা বসে বসে গল্প করছিলাম এই 4 জন মিলে, আমি, সৌরভ দা, এদিকে অভিজিৎ দা, আর এই যে সজল দা, আর আমি এখানে গ্যাজেটগুলো কিছু চার্জে দিয়ে দিয়েছি আর ডেটা কোটা নিয়ে নিলাম। সো পাশের ঘরেই কাকুরা আছে, কাকুদের একটা গ্রুপ এসছে বন্ধু বান্ধব। সো কাকুর বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ। তো কাকুর সঙ্গে সেটাই গল্প ছিল যে আমারও দেশের বাড়ি বহরমপুরে গোড়াবাজারে। সো কাকু আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিল, অবশ্যই এই ভিডিওটা কাকু দেখতে পাবে আজকের। সো না করো খুব wish you all of you a very nice, happy and prosperous Merry Christmas. থ্যাংক ইউ। আড্ডা চলছে তো তার জন্য আর সেরকম ভিডিও হয়নি। সো কাকু এসেছিল পাশের কথা একটু আড্ডা করতে, আমাদের সঙ্গে একটু আড্ডা মারলাম, অনেক কথা হলো কাকুর সঙ্গে। সো তার জন্যে ভিডিওটা অন করলাম।